সবাইকে প্লাটিনাম একাডেমি অফ সায়েন্সের পক্ষ থেকে স্বাগত। তো আজ আমরা পড়ব কমপ্লেক্স নাম্বার ক্লাস 11-এর অ্যালজেব্রা একটা অংশ, খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। তো কমপ্লেক্স নাম্বার পড়তে গেলে মানে জটিল সংখ্যা, কমপ্লেক্স নাম্বার মানে জটিল সংখ্যা বা জটিল রাশিও বলা হয়। তো জটিল রাশি বা জটিল সংখ্যা পড়তে গেলে তো আগে তো আমরা পড়েছি বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যাকে আমরা চিনবো কেমন করে, এটা ফার্স্ট প্রশ্ন, যে বাস্তব সংখ্যাকে চিনবো কেমন করে। যে কোনো যদি বাস্তব সংখ্যা হয়, একটা নাম্বার যদি বাস্তব সংখ্যা হয়, তার বর্গের মান অলওয়েজ নেগেটিভ মানে এ যদি আর এ হলে এ স্কোয়ার গ্রেটার দেন অলওয়েজ ধনাত্মক হবে। তো যদি ধনাত্মক হয়, যদি কোনো একটা কারো একটা বর্গের মান যদি নেগেটিভ হয়, তখন কী হবে? যেমন একটা এক্সাম্পল, যে ধরো বললাম √5 এবারে বি ইকুয়াল বি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? √5 স্কোয়ার মানে কত? -5, এটা লেস দেন 0। তাহলে এটা তো রিয়েল নাম্বারের কন্ডিশন হোল্ড করছে না। তাহলে এই রকম ধরনের নাম্বারকে নিয়ে আমরা পড়াশোনা করব। তো এটাকে আমরা বলবো কমপ্লেক্স নাম্বার। তো কেন কমপ্লেক্স নাম্বার বলবো এবং কোথা থেকে উৎপত্তি হলো সেটা একটু দেখে নিই। তো ফার্স্ট একটা ধরো f(x) সমান a0x⁴n প্লাস a1x⁴n -1 প্লাস ডট 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 প্লাস a ইকুয়াল টু 0 হয়া a0 a1 ডট ডট an বিলংস টু r। এই টাইপের ইকুয়েশন যখন আমরা সমাধান করেছিলাম, একটা n ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়াল টু 0, এটা n ডিগ্রি পলিনোমিয়াল এবং সেটা ইকুয়াল টু 0। তো এটার n সংখ্যক রুট আছে, তাহলে n সংখ্যক যে রুট যদি আমরা বের করব, তো এইরকম টাইপের ইকুয়েশন সলভ করতে গিয়ে রুটগুলো প্রবলেম এসছে। যেমন আর একটা এক্সাম্পল দিলে সুবিধা হবে, যে x² + 1 ইকুয়াল টু 0। তো এটা এই টাইপের ইকুয়েশন x² + 1 ইকুয়াল টু 0, তাহলে x² + 1 ইকুয়াল টু 0, এখানে কি কোনো রিয়েল নাম্বার পাবো যে ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে? কোনো রিয়েল নাম্বার এক্সিস্ট করছে না। তো তখন আমরা যদি আই নাম দিলাম, যে আই একটা যদি রুট হয়, তাহলে i² + 1 ইকুয়াল টু 0, তার মানে কি i² হচ্ছে -1, i² সমান -1। এই আকারেই আমরা রেখে দিতে পারবো, তখনই এটা কমপ্লেক্স নাম্বারে এসছে। তখন কমপ্লেক্স নাম্বার এসছে। তো কমপ্লেক্স নাম্বার কাকে বলে? তা ফার্স্ট বলবো যে কমপ্লেক্স নাম্বার কাকে বলে। তো বোঝা গেল যে x² + 1 এইরকম আকারের ইকুয়াল টু 0, যে এইরকম আকারের সমীকরণ সমাধান করার সময় যে রিয়েল সলিউশন পাচ্ছি না, তখন সেখান থাকতেই কিন্তু কমপ্লেক্স নাম্বারের উৎপত্তি হয়েছে। তো এবার আমরা বলবো যে কমপ্লেক্স নাম্বার কাকে বলে। তো কমপ্লেক্স নাম্বার কমপ্লেক্স নাম্বার z, এটা যদি কমপ্লেক্স নাম্বার z, একটা কমপ্লেক্স নাম্বার z ইজ অ্যান অর্ডার পেয়ার। একটা কমপ্লেক্স নাম্বার একটা z, এটা কি হচ্ছে? একটা অবশ্যই অর্ডার পেয়ার এ বি সাটিসফাই the following condition. এক নম্বর, যদি a b equal to 0, এটা implies that a equal to 0, b equal to 0. ফার্স্ট কন্ডিশন, যদি a b equal to 0 হয়, a b অর্ডার পেয়ারটা যদি 0 হয়, তাহলে a equal to 0, b equal to 0। সেকেন্ড, a b ইকুয়াল টু যদি CD হয়, এটা ইমপ্লাই করবে a ইকুয়াল টু C, b ইকুয়াল টু D। এটা হচ্ছে বলা হয় ল অফ ইকুয়ালিটি ল। 3 নম্বর, AB + CD সমান হবে a + C, b + D। এটা হচ্ছে ল ফর অ্যাডিটিভিটি, মানে অ্যাডিশন ল।
অ্যাডিশন 4 নম্বর এবি ডট সিডি মানে হচ্ছে এসি মাইনাস বিডি আর এবি প্লাস তার ল ফর মাল্টিপ্লিসিটি। এই চারখানা প্রপার্টি যদি হোল্ড করে যে কোন একটা অর্ডার পেয়ার এবি, সেটাকে নাম দিলাম জেড, মানে জেড ইকুয়াল টু এবি, যদি এইটা স্যাটিসফাই করে তখন তাকে আমরা বলবো একটা কমপ্লেক্স নাম্বার, মানে জটিল সংখ্যা। এবং এটাকে কল করব যে রিয়েল পার্ট অফ জেড সমান এ, ইমাজিনারি পার্ট অফ জেড সমান বি। মানে এটা হচ্ছে জেডের রিয়েল পার্ট, বিটা হচ্ছে ইমাজিনারি পার্ট। অবশ্য মানে এ বি বিলংস টু আর, এ বাস্তব বি বাস্তব, কিন্তু যে জেডের যে রিয়েল পার্টটাকে আমরা বলবো এ, আর বিটাকে কল করবো যে ইমাজিনারি পার্ট অফ জেড, রিয়েল পার্ট অফ জেড অ্যান্ড ইমাজিনারি পার্ট অফ জেড ইকুয়াল টু বি। তো এই চারখানা কন্ডিশন যদি হোল্ড করে তাহলে আমরা তাকে বলবো কমপ্লেক্স নাম্বার। তো এটা একটা অর্ডার পেয়ার, মানে কি যদি গ্রাফিক্যালি ড্র করি, এটা একটা অ্যাক্সিস, এটা একটা অ্যাক্সিস, তো এটা সেন্টার ও এ বি, মানে এ বি জেড ইকুয়াল টু এ বি, এইভাবে ডিনোট করা হচ্ছে একটা পয়েন্ট। অবশ্যই এটা ইমাজিনারি অ্যাক্সিস, এটাকে কল করা হয় ইমাজিনারি অ্যাক্সিস। এটাকে কল করা হয় রিয়েল অ্যাক্সিস, বলে এইটাকে কল করছি রিয়েল অ্যাক্সিস, এটাকে কল করছি ইমাজিনারি অ্যাক্সিস। তো এটাকে যদি আমরা নর্মাল ফর্মে নিয়ে যাই তাহলে জেড ইকুয়াল টু এ বি, এই যে অর্ডার পেয়ার, এই অর্ডার পেয়ারটাকে যদি আমরা নর্মাল ফর্মে নিয়ে যাই তো তাহলে একটা এক্সপ্রেশন আসবে, নতুন একটা এক্সপ্রেশন আসবে। তার আগে এখানে যদি 4 নম্বর কন্ডিশন লাগাই, 10 ইন্টু 10 যদি করি, 4 নম্বর অপশান, এটা সমান কত হচ্ছে 1010, মানে হচ্ছে কত হচ্ছে এসি প্লাস বিডি, মানে কত হচ্ছে 10। আর 01 ইন্টু 01 করলে কত হচ্ছে -1 এডি। তার মানে কি এইখানে যে ইউনিটটা, এইখানের ইউনিটটাকে নিচ্ছি আমি 01 মানে 1 ইউনিট, আর এখানে হচ্ছে 01 মানে 001 মানে -1, মানে এটাকে আই ইউনিট নেব, আই সমান -1 টা নেব। তো ইমাজিনারি অ্যাক্সিস বরাবর যে ইউনিটটা আমরা নেব হচ্ছে আই, আর রিয়েল অ্যাক্সিস বরাবর ইউনিটটা হচ্ছে 01, যেখানে আই স্কোয়ার সমান হচ্ছে কত -1, আই স্কোয়ার সমান -1। যে ইমাজিনারি অ্যাক্সিস বরাবর যে আমরা ইউনিটটা নেব সেটা হচ্ছে আই, আর রিয়েল অ্যাক্সিস বরাবর ইউনিট হচ্ছে 1। কিন্তু রিয়েল প্লেনে ছিল রিয়েল অ্যাক্সিসও 1, ইমাজিনারি অ্যাক্সিস মানে এক্স অ্যাক্সিসও 1, ওয়াই অ্যাক্সিসও 1 ছিল, মানে 1 ইউনিট করে নেওয়া হতো। এখানে এদিকে 1 ইউনিট করে নেওয়া হতো, কিন্তু মানে কমপ্লেক্স প্লেনে যে 01 সমান 1, আর এখানে আই স্কয়ার সমান -1, মানে আই সমান হচ্ছে কত √1 মানে হচ্ছে আই ইউনিট করে আমরা নিচ্ছি, আই ইউনিট করে নিচ্ছি। দুটো কিন্তু এক জিনিস না, আলাদা। তো যদি অর্থাৎ আমরা যদি নর্মাল ফর্মে সাজাই যে জেড ইকুয়াল টু এবি একটা মানে নাম্বার, এবিকে আমরা লিখতে পারি a ইন্টু 10 প্লাস বি ইন্টু 01, a ইন্টু 10 প্লাস বি ইন্টু 01। তো a ইন্টু বা অর এভাবে লিখতে পারি a ইন্টু 10 প্লাস 01 ইন্টু বি, তাহলে a সমান a ইন্টু এটা মানে কত 10 মানে 1, 10 মানে 1, আর বি প্লাস মানে বি আই, 01 মানে আই বলেছি, এখানে কত হচ্ছে a ইন্টু 1 প্লাস আই ইন্টু বি, তার মানে কত হলো a প্লাস আই বি আর a প্লাস বি আই হয়, আর আই স্কয়ার সমান -1। তাহলে এটা নর্মাল ফর্মে নিয়ে চলে গেলাম, নর্মাল ফর্মে নিয়ে চলে গেলাম যে জেড ইকুয়াল টু, যদি
তাহলে এ কমপ্লেক্স নাম্বার z equal to a plus ib, where a b belongs to r, অবশ্যই a b r এ থাকবে, and i স্কয়ার সমান -1 তাহলে রিয়েল পার্ট অফ z মানে রিয়েল z সমান a, আর ইমাজিনারি অংশ মানে b, ইমাজিনারি পার্ট অফ z মানে b। তাহলে একটা কমপ্লেক্স নাম্বার আমরা চেঞ্জ করে নিলাম z সমান a প্লাস i। তো আমার ফার্স্ট আছে যে i স্কয়ার সমান -1, এটা আমার হাতে আছে। নেক্সট যে কি আছে, i স্কয়ার সমান -1, তাহলে i কিউব কত হবে, i কিউব মানে i স্কয়ার ইন্টু i, তাহলে কত হচ্ছে i স্কয়ার সমান -1 ইন্টু i মানে কত হচ্ছে মাইনাস, তাহলে i কিউব সমান -1। এবার i টু দি পাওয়ার 4 মানে কত হচ্ছে i স্কয়ার ইন্টু i স্কয়ার, এটা -1 ইন্টু -1 হচ্ছে 1। i টু দি পাওয়ার 5 তার মানে কত হচ্ছে i টু দি পাওয়ার 5 মানে i টু দি পাওয়ার 4 ইন্টু i, তার মানে কত হচ্ছে i টু দি পাওয়ার 4 তো 1 মানে হচ্ছে i। আবার i টু দি পাওয়ার 6 কত হবে, একই রকম i টু দি পাওয়ার 4 ইন্টু i স্কয়ার, এটা -1। তারপরে অলওয়েজ ঘুরে ঘুরে কে আসছে 1 i মাইনাস i আর -1, এটা অলওয়েজ ঘুরে ঘুরে আসছে। তাহলে কখন হচ্ছে রিপিট হচ্ছে 4 টাইমস, মানে 4 গুণ মানে 4 করে করে আসছে। তার মানে কি পাবো যে i টু দি পাওয়ার n সমান 1 কখন হবে, if n equal to 4k, k belongs to z। এবার i কখন হবে, if n equal to 4k plus 1, k belongs to z। -1 কখন হবে, if n equal to 4k plus 2, k belongs to z, আর -i হবে if n equal to 4k plus 3। তার মানে কি, ধরো ওকে বললো যে i টু দি পাওয়ার 2020 বের করতে বললো, যে i টু দি পাওয়ার 2020 i টু দি পাওয়ার 2020 যদি বের করতে বলে তাহলে কি হবে, তাহলে 2020 কে কি করব 4 দিয়ে ভাগ করব, 4 5 20 0 4 5, তার মানে কত হচ্ছে i টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 5 0 5, আর i টু দি পাওয়ার 4 মানে 1, মানে কত হচ্ছে 1। এবার বলে যে যদি i টু দি পাওয়ার 2022 তাহলে কত হবে, তাহলে 2022 মানে কত হচ্ছে, যদি 2022 করে দিই তো 22 হবে, তার মানে কত হচ্ছে 2, মানে i টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 505 ইন্টু i স্কয়ার, আর এটা মানে তো 1, আর i স্কয়ার মানে কত, i স্কয়ার সমান -1, তাহলে এইভাবে কিন্তু আমরা 4 দিয়ে ভাগ করে আমরা যে i এর পাওয়ার অফ যতই বের করতে বলবো না কেন আমরা বের করে নিতে পারবো, খুব সহজেই বের করে নিতে পারবো। এটা হচ্ছে তার জেনারেল ফর্মুলা। এটা হচ্ছে 4k, অর্থাৎ যে n কে 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার টার্ম 0, এখানে রিমাইন্ডার টার্ম 1, রিমাইন্ডার টার্ম 2, রিমাইন্ডার টার্ম 3 থাকে ডাইরেক্ট। এবার আরেকটা জিনিস যে আরেকটা ফর্মুলা 1 প্লাস i প্লাস i স্কয়ার প্লাস i কিউব, তাহলে এটা কত হচ্ছে 1 প্লাস i থাকলে i স্কয়ার সমান -1 তাহলে -i 0, তাহলে এটা একটা মনে রাখতে হবে ফর্মুলা 1 প্লাস i প্লাস i স্কয়ার প্লাস i কিউব 0, খুব বাট একটা ফর্মুলা পরীক্ষায় বের করতে দেয় সামেশান আকারে, যখন প্রবলেম করবো দেখবো আমরা। এবার আমাদের আছে z ইকুয়াল টু x প্লাস iy, i স্কয়ার সমান -1, একটা কমপ্লেক্স নাম্বার। তো তার কনজুগেট কি হবে, অনুবন্ধীটা কি হবে সেটা একটু দেখতে হবে। কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার, কনজুগেট, তাহলে লেট z equal to x plus iy be a complex number,
I square সমান minus 1, then the conjugate of complex number is denoted by z bar and defined by z bar সমান x minus I1. জাস্ট ইমাজিনারি পার্টের আগে সাইন চেঞ্জ করলেই আমরা পেয়ে যাবো কনজুগেট। যেমন ওকে যদি বলি যে জেড যদি 3 প্লাস 2y হয়, অতএব জেড বার কত হবে? জেড বার হবে 3 মাইনাস 2y। প্লাস 2y সামনে একটা মাইনাস দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তো এটা গেলো কনজুগেট, একটা কমপ্লেক্স নাম্বার। তো এর কিছু প্রপার্টি আছে, আর প্রপার্টিজ এক নম্বর প্রপার্টি, জেড বার তার যদি হোল বার নেই তাহলে কি হবে? সেকেন্ড প্রপার্টি হচ্ছে যে দুটো কমপ্লেক্স নাম্বার যদি অ্যাড করি তো z1 প্লাস z2 সমান হবে z1 বার প্লাস z2 বার। তো দুটো কমপ্লেক্স নাম্বার অ্যাড কেমন করব? যে ধরো কেউ বললো যে আগে z1 সমান x প্লাস আই ওয়াই আর z2 সমান হচ্ছে a প্লাস আই। অবশ্যই এ বি এক্স ওয়াই বিলংস টু আর। তো z1 প্লাস z2 রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট যোগ, মানে x এর সঙ্গে x মানে x প্লাস a হয়ে গেল, প্লাস ইমাজিনারি পার্টের সঙ্গে ইমাজিনারি পার্ট যোগ, তাহলে এটা হয়। এবার তার কনজুগেট নিলে কি হচ্ছে? z1 x প্লাস a প্লাস মানে মাইনাস হয়ে যাবে। এর কনজুগেট মানে z1 প্লাস z2 বার কত হচ্ছে? x প্লাস a মাইনাস i ইন্টু, মানে যদি z1 প্লাস z2 হোল বার নিই তার মানে কি হবে? x প্লাস a মাইনাস i ইন্টু ওয়াই প্লাস বি, আর এটাকে ঘুরিয়ে যদি সাজাই x মাইনাস আই ওয়াই প্লাস a মাইনাস আই, আর x মাইনাস আই ওয়াই মানে কত? z1 বার প্লাস। এটা হলো অ্যাডিশনটা আমরা বুঝে নিলাম। সেকেন্ড, যে একই রকম যে 3 নম্বর z1 মাইনাস z2 বার, তা হোল বার থাকে z1 বার মাইনাস z2 বার। 4 নম্বর z1 টু z2 তার হোল বার মানে কত? z1 বার z2 বার z1। তো প্রোডাক্ট একই রকম, প্রোডাক্ট কি হবে? ধরো z1 সমান কত হচ্ছে? x প্লাস আই ওয়াই আর z2 সমান হচ্ছে a প্লাস আই বি। তাহলে z1 z2 প্রোডাক্ট করলে কত হচ্ছে? তাহলে x প্লাস আই ওয়াই ইন্টু হচ্ছে a প্লাস আই বি। তো কেমন গুণ করবো? জাস্ট তার মানে কত হচ্ছে? x a প্লাস x bi প্লাস a y i মাইনাস আই স্কোয়ার সমান মাইনাস 1 মানে প্লাস আই স্কোয়ার ওয়াই বি। আই স্কোয়ার সমান মাইনাস 1 মানে x a মাইনাস ওয়াই বি প্লাস আই ইন্টু এক্স বি প্লাস। এইভাবে আমরা কমপ্লেক্স নাম্বারে গুণ করবো, জাস্ট গুণ করবো এই প্রপার্টি। মানে আগের মতো প্রপার্টি কিন্তু আমরা লাগাবো না, জাস্ট নর্মাল ফর্মের প্রপার্টিগুলো সব লাগাবো, নর্মাল ফর্মে করবো, দিয়ে অ্যাপ্লাই করবো আই স্কোয়ার সমান মাইনাস 1। তো এটা একটা প্রপার্টি। নেক্সট প্রপার্টি, z1 বাই z2 তার যদি পুরোটার বার নিই, হোল বার মানে কথা হচ্ছে z1 বার বাই z2 বার প্রোভাইডেড z2, মানে z2 যদি না মানে নর্মাল কমপ্লেক্স নাম্বার হয়, মানে 0 না হয়, তাহলে এই প্রপার্টিটা হবে। আবার নেক্সট 6 নম্বর প্রপার্টি, z প্লাস z বার। z প্লাস z বার তাতে আসবে, তাহলে z সমান আছে x প্লাস আই ওয়াই। তাহলে z বার হচ্ছে কত? x মাইনাস আই ওয়াই। দুটো যদি অ্যাড করি তার মানে কত হচ্ছে? z প্লাস z বার কত হচ্ছে? 2x, মানে 2 ইন্টু রিয়েল z। 6 নম্বর, z মাইনাস z বার যদি করি তাহলে একই দাম কত আসবে? যে 2 ইন্টু ইমাজিনারি z, 2 ইন্টু রিয়েল z, 2 ইন্টু 2i ইন্টু ইমাজিনারি z, 2i ইন্টু ইমাজিনারি z। এই প্রপার্টিগুলো পড়তে হবে না। আরেকটা প্রপার্টি z ইন্টু z বার যদি করি। নেক্সট
8 নম্বর প্রপার্টি। তো জেড সমান তো এক্স প্লাস আই ওয়াই, তাহলে জেড বার কত হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই, তাহলে জেড ইন্টু জেড বার কত হচ্ছে এক্স স্কোয়ার, আর আই স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এটা তো অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে ইট ইজ পিওরলি রিয়েল। জেড জেড বার হচ্ছে পিওরলি রিয়েল নাম্বার, পিওরলি রিয়েল নাম্বার। কেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু 0। এরপর আমরা পড়ব যে মডিউলাস অফ এ কমপ্লেক্স নাম্বার। পড়ব মডিউলাস অফ এ কমপ্লেক্স। কমপ্লেক্স নাম্বারের মডিউলাস। তো লেট z equal to x plus iy be a complex number. z equal to x plus হয়া i square 1 minus 1, এটা আছে z equal to x plus iy একটা কমপ্লেক্স নাম্বার। তাহলে then the non-negative non-negative real number, non-negative real numbers দুটো ভাগ x স্কয়ার প্লাস y স্কয়ার, এই যে ভ্যালুটা is called the modulus or absolute and it is denoted by modulus. mod z or mod z, তাহলে অতএব কি পেল যে mod z হচ্ছে রুট ওভার হচ্ছে x স্কয়ার প্লাস এইটা, রুট ওভার mod z হচ্ছে রুট ওভার অফ x স্কয়ার প্লাস y। তার মানে কি যদি আমরা ফিগার ড্র করি, এটা একটা পয়েন্ট z ইকুয়াল টু x প্লাস আই ওয়াই, z ইকুয়াল টু x প্লাস আই ওয়াই মানে কি x হয় এই পয়েন্টটা। তো এইটা যদি হবে ই করে নিই, তার মানে কি এইটা যদি আমরা থিটা হয় তা x, এইটা y, এটা হচ্ছে রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার, এটাই হচ্ছে মড z, মড z সমান x। এইভাবে বের করে মানে জাস্ট অ্যাবসলিউট ভ্যালু। তো দুটো z1 আর z2 হচ্ছে x1 প্লাস iy1 আর z2 সমান x2 প্লাস iy2, দুটো কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে। তো দুটো কমপ্লেক্স নাম্বার আমরা ডিসাইড নিতে পারবো না যে কোনটা গ্রেটার দেন আর কোনটা লেস দেন, মানে দুটো কমপ্লেক্স নাম্বারের মধ্যে যে কোনটা বড় কোনটা ছোট কিন্তু বলা যায় না। কিন্তু অ্যাবসলিউট ভ্যালু দিক থেকে মানে মড z1 গ্রেটার দেন মড z2 না মড z2 গ্রেটার দেন মড z1 এটা বলতে পারবো, বাট দুটো কমপ্লেক্স নাম্বার গ্রেটার দেন না লেস দেন তা কিন্তু আমরা বলতে পারবো না। তো এই মডিউলাসের কিছু প্রপার্টি আছে, মডিউলাসের খুব প্রপার্টি আছে। এক নম্বর প্রপার্টি কি বলছে যে মড জেড তার হোল স্কয়ার সমান যা হবে যদি জেড বার তার হোল স্কয়ার তাই হবে, আর এইটার সমান হবে জেড টু জেড বার। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। সেকেন্ড প্রপার্টি যে মড জেড তো অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু 0, এটা বাই দ্য ডেফিনেশন আমরা বলে দিতে পারবো। তিন নম্বর প্রপার্টি বলছে যে z1 আর z2 যদি প্রোডাক্ট করি তার যদি মড নিই সেটা হবে z1 এর মড টু z2 এর মড। 4 নম্বর বলছে z1 বাই z2 এর মড কত হবে z1 এর মড বাই z2 এর মড, প্রোভাইডেড that z2 not equal to 0। 5 নম্বর প্রপার্টি z1 plus z2
এটার মড লেস দেন ইকুয়াল টু মড z1 প্লাস মড z, এটাকে কল করা হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কল করা হয়। তো যদি n সংখ্যা হয় এরকম zn, তাহলেও এটা লেস দেন ইকুয়াল টু z1 মড প্লাস z2 মড প্লাস ছ নম্বর z1 মাইনাস z1 মাইনাস z2 মড তার হোল স্কয়ার, z1 মাইনাস z2 তার হোল স্কয়ার সমান, আগে প্লাসটা করি, যদি করি তারপর হবে z1 এর স্কয়ার মড z2 স্কয়ার প্লাস 2 রিয়েল z1 z2 বার, 2 রিয়েল z1 নম্বর z1 মাইনাস z2 তার হোল স্কয়ার যদি নিই, z1 এর স্কয়ার প্লাস z2 স্কয়ার মাইনাস 2 রিয়েল z1 z2 বার। নেক্সট যে z1 প্লাস z2 স্কয়ার প্লাস z1 মাইনাস z2 তার হোল স্কয়ার সমান কত হচ্ছে 2 ইনটু মড z1 স্কয়ার প্লাস নেক্সট z1 এর মড মাইনাস z2 এর মড তার মড নেব, এটা লেস দেন ইকুয়াল টু মড অফ z1 প্লাস মাইনাস z2 এর মড, এটা আবার লেস দেন ইকুয়াল টু মড z1, তার মানে কি z মানে দ্যাট ইজ এই অপশনটা রাখতে হবে মনে, z1 মাইনাস z2 এটা গ্রেটার দেন ইকুয়াল টু মড অফ মড z1 মাইনাস মড অফ মড z2। তো এই প্রপার্টিগুলো বিশেষ করে ইনইকুয়ালিটি প্রপার্টিগুলো আমরা কাজে লাগাবো যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের রেঞ্জ বের করতে হয়, ম্যাক্সিমাম আর মিনিমাম যখন বের করবো তখন আমরা এই ফর্মুলাগুলো খুব ইউজ করব। তো আপাতত এতগুলো প্রপার্টি 6 7 8 5 6 7 8 নম্বর ছিল, এটা 9 নম্বর হবে, 9 নম্বর 9খানা প্রপার্টি এটা করে নিলাম। এরপর আমরা করব যে ইউনিমোডাল কমপ্লেক্স নাম্বার। তো একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা কখন ইউনিমোডাল বলবো, তো লেট z ইকুয়াল টু x প্লাস iy if mod z equal to 1, যদি মডিউলাস ভ্যালু যদি 1 হয়, যে কোনো কমপ্লেক্স নাম্বারের যদি মডিউলাস ভ্যালু 1 হয় তাহলেই আমরা z কে কল করব ইউনিমোডাল কমপ্লেক্স নাম্বার, দেন z is called ইউনিমোডাল। তো যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার ধরো z সমান x প্লাস iy আছে, z সমান x প্লাস বাই a প্লাস ib দেওয়া আছে, z বাই মড z করি না, এটা ইজ অলওয়েজ ইউনিমোডাল। এক নম্বর তো x প্লাস iy দেওয়া আছে, তাহলে মড z যদি 1 হয় তাহলে আমরা কল করব যে জেডটা হচ্ছে ইউনিমোডাল, এবং z বাই মড z, জেডকে যদি মড z দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলেই আমরা কি পাবো, যে অবশ্যই সেটাই ইউনিমোডাল হবে। তো নেক্সট আমরা করব খুব ইম্পর্টেন্ট পোরশন, এতক্ষণ পর্যন্ত অনেকটাই সহজ ছিল, তো এটা একটু বোঝার ব্যাপার আছে। আমরা আর্গুমেন্ট বের করব, আর্গুমেন্ট অর অ্যামপ্লিটিউড। আমরা অরিজিনালি যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া থাকলে, এতক্ষণ আমরা পড়ছিলাম কার্টেসিয়ান রিপ্রেজেন্টেশনে পড়ছিলাম, তো তাকে আমরা নিয়ে যাব পোলার রিপ্রেজেন্টেশন। কার্টেসিয়ানের ছিল, তাকে যদি আমরা পোলারে নিয়ে যাই,
মানে তখন কি হবে যে মডিউলাস মানে আর থিটা দিয়ে ছিল, তোমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে পড়েছ যে স্থানাঙ্ক জ্যামিতিতে, তো মানে সেখানে কি থাকবে আর থিটা দিয়ে থাকে। তো আমরা কোনো একটা কমপ্লেক্স নাম্বারকেও আর থিটায় ট্রান্সফার করব, মানে ওই কমপ্লেক্স নাম্বারটা কতটা কোণ উৎপন্ন করেছে সেটা আমরা দেখব। তো আর্গুমেন্ট বের করতে গেলে টু টাইপ আর্গুমেন্ট। তো আমরা আগে জেনারেল আর্গুমেন্টটা বের করে নিতে পারি। জেনারেল বের করে নিলাম মানে একদম মানে লম্ব স্থানাঙ্কের মতো বের করে প্রিন্সিপালটা বের করলাম, তো এতও হবে, না হলেও প্রিন্সিপাল বের করানো যায়। তো আমরা আস্তে আস্তে দেখব কিভাবে আর্গুমেন্ট বের করব। তো আর্গুমেন্ট বের করানোর আগে আমরা প্রিন্সিপাল আর্গুমেন্ট আগে জেনে নেবো, তাই কীভাবে ডিনোট করা হয়। তাহলে লেট জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই দিয়ে কমপ্লেক্স নাম্বার অবশ্যই আই স্কয়ার ইকুয়াল টু -1 if if z is represented by the fact z equal to mo r into cos theta plus I sin theta, cos theta into I sin theta, where r সমান mod z and থিটাটা হচ্ছে 0 সরি মাইনাস পাই লেস দেন থিটা লেস দেন ইকুয়াল টু পাই, এই কন্ডিশনটাই হোল্ড থাকবে। অবশ্যই এই থিটাটা এখানে স্পেশাল যে -পাই লেস দেন ইকুয়াল টু থিটা লেস দেন ইকুয়াল টু পাই, তাহলেও দেন থিটা ইজ কল্ড প্রিন্সিপাল argument and denoted by small ampz or small argz। তার মানে কি, তাহলে দ্যাট ইজ আমরা কি পেলাম যে -পাই লেস দেন ampz লেস দেন ইকুয়াল টু পাই, এই কন্ডিশন যদি থাকে তাহলেই আমরা কল করব এটা হচ্ছে একটা প্রিন্সিপাল আর্গুমেন্ট। অবশ্যই প্রিন্সিপালটাকে স্মল আর্গুমেন্ট আকারে দেওয়া হয়। তো এগুলো প্রিন্সিপাল। তাহলে আমরা কি পেলাম যে জেড ইকুয়াল টু আর ইন্টু cos থিটা প্লাস আই সাইন থিটা ধরে নিয়েছিলাম, আর জেড সমান কি আছে এক্স প্লাস আই ওয়াই, তাহলে এইটা সমান কি হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, তার মানে কথা হচ্ছে এক্স সমান আর cos থিটা, ওয়াই সমান আর সাইন থিটা পেয়ে গেল। তো স্কোয়ার অ্যাড করলে কত হচ্ছে রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত হচ্ছে আর স্কোয়ার, তাহলে আর সমান কত হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে টার্গেট করে বুঝি অলওয়েজ। তাহলে এবার cos থিটা কত হচ্ছে, cos থিটা সমান এক্স বাই আর, সাইন থিটা সমান ওয়াই বাই আর। তো আমরা যখন প্রিন্সিপাল আর্গুমেন্ট বের করব, প্রিন্সিপাল আর্গুমেন্ট বের করানোর সময় আমরা এইখান থাকতে cos থিটা সমান এক্স বাই আর, সাইন থিটা সমান ওয়াই বাই আর, এখান থাকতে আমরা কিন্তু বের করে নেব সাইন দেখে কোন কোয়াড্রেন্টে থাকবে যে বের করব, যেখানে হচ্ছে -পাই লেস দেন থিটা লেস দেন ইকুয়াল টু পাই। তো যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, ধরো যে এক্স ওয়াই যে পয়েন্টটা যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, তাহলে কথা হচ্ছে যে যদি ভাগ করে দিই ট্যান থিটা সাইন থিটা বাই কস থিটা কত হচ্ছে, তাহলে ওয়াই বাই এক্স, তাহলে থিটা সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, মানে কত ওয়াই এক্স ও গ্রেটার দেন ইকুয়াল টু 0, ওয়াই ও গ্রেটার দেন ইকুয়াল টু 0, মানে কি এক্স ওয়াই গ্রেটার মানে কি ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে দ্যাটস ওয়ান ট্যান ইনভার্স মড অফ ওয়াই বাই এক্স। তো আমরা ইন জেনারেল 8টা তো পেয়ে যাবো স্কোয়ার সাম করে 8টা পেয়ে যাবো, কিন্তু প্রিন্সিপাল আর্গুমেন্টের জন্য আমরা এই ফর্মুলা ব্যবহার করে আমরা বের করব যে cos থিটা সমান এক্স বাই আর, সাইন থিটা সমান ওয়াই বাই আর। এবার যে
না হলেও আমরা কোঅর্ডিনেট জিওমেট্রির মতো ক্যাপিটাল আর্গুমেন্ট জেড বের করবো। কোঅর্ডিনেটের যেমন বের করেছিলাম, জাস্ট পয়েন্টটা থেকে বের করে নেব। তো সেখান থাকতে আমরা প্রিন্সিপাল বের করব কি করে, না ক্যাপিটাল আর্গুমেন্ট জেড সমান স্মল এ এম পি জেড প্লাস 2n পাই হ্যাঁ n belongs to z and small a m p z minus pi। তো আমরা এইখানে n এর ভ্যালু 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এর পর পর বসিয়ে আমরা ক্যাপিটাল আর্গুমেন্ট z থেকে স্মল অ্যামপ্লিটিউড z বা আর্গুমেন্ট z আমরা স্থানান্তরিত করে আমরা পয়েন্টটা পেয়ে যাব। তো এবার যদি তোমাকে বলে যে মডিউলাস অ্যামপ্লিটিউড ফর কোন একটা তোমাকে দেওয়া থাকলো যে কমপ্লেক্স নাম্বার z equal to x plus iy, then the modulus amplitude for is given by z equal to r into cos theta plus I sin theta। বাকি এইভাবে লিখতে হবে, হয় r সমান mod z and minus 5। এটা হচ্ছে মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম। z সমান r into cos theta plus I sin theta, এটাকে আমরা বলে দেবো যে এটা অ্যামপ্লিটিউড মডিউলাস। এবার যে ধরো z equal to x plus iy দেওয়া আছে, দেওয়া আছে, তো এক্স ওয়াই অ্যালজাব্রিক, দেখো 2 3 √2 এরকম ফরম্যাট, হ্যাঁ ট্রিকোণমিতিক নয় বা এক্সপোনেনশিয়াল নয়, অ্যালজাব্রিকই থাকে। তখন আমরা কিন্তু ডাইরেক্ট অ্যামপ্লিটিউড বের করে নিতে পারবো। তো কী করে করব, যে কোনো পয়েন্ট এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, মানে এই কোয়াড্রেন্টে থাকতে পারে, এর উপরেও থাকতে পারে, নাহলে এই কোয়াড্রেন্টে থাকতে পারে। এখানে যদি থাকে মানে z সমান x প্লাস iy, এই z সমান x প্লাস iy, তো থিটা সমান ধরলাম যে a m p z, স্মল m p z, মানে বুঝতেই পারছো মাইনাস পাই লেস দেন ইকুয়াল টু থিটা লেস দেন ইকুয়াল টু পাই। তো এই কন্ডিশনটা আছে। তো যদি এখানে থাকে, এখানে থিটা হবে কত, যদি এখানে থাকে এখানে থিটা সমান হবে মানে স্মল অ্যামপ্লিটিউড যে মানে প্রিন্সিপাল ভ্যালুটা হবে tan ইনভার্স মড অফ y বাই x। এখানে থাকলে থিটা ইকুয়াল টু পাই বাই 2, এখানে হলে থিটা ইকুয়াল টু পাই মাইনাস tan ইনভার্স মড অফ y বাই, ডাইরেক্ট ফর্মুলা কিন্তু হয়ে যাবে। এখানে থাকলে থিটা ইকুয়াল টু পাই, এখানে থাকলে থিটা ইকুয়াল টু থার্ড কোয়াড্রেন্ট মানে মাইনাস পাই থেকে পাই এরকম এসছে, আবার ব্যাক করতে হবে। মানে কথা হচ্ছে মাইনাস পাই প্লাস tan ইনভার্স মাইনাস পাই প্লাস tan ইনভার্স মড অফ y বাই x। এখানটায় থিটা সমান মাইনাস পাই বাই 2, এটা হচ্ছে থিটা সমান মাইনাস tan ইনভার্স মড অফ y বাই x। তো তাহলে এখানে থাকলে কিন্তু যদি ফোর্থ কোয়াড্রেন্টে থাকে এইটা, থার্ড কোয়াড্রেন্টে থাকলে মাইনাস পাই প্লাস tan ইনভার্স মড অফ y বাই x। এখানটা একটু চেঞ্জ হয়, অন্যগুলো মোটামুটি ঠিক থাকে, এটা পজিটিভ এদিকটা নেগেটিভ, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পাই মাইনাস ঠিক আছে, কিন্তু থার্ড কোয়াড্রেন্টে মাইনাস পাই প্লাস tan ইনভার্স মড অফ y বাই x। তো এইটা থাকছে বের করতে হবে। তো আমরা একটা যদি প্রবলেম নিয়ে যদি দেখি যে ফাইন্ড the amplitude, modulus and amplitude, higher z equal to minus 1 minus root 3 এটা তো আছে। তো
মাইনাস, তাহলে জেড সমান কি দেওয়া আছে সলিউশন, হ্যাঁ আমরা দুটো এতে করব। ফার্স্ট তো আমরা ছক থাকতে বলে দিতে পারবো যে জেড সমান কি আছে -1 মাইনাস √3 ইন্টু আই, এটা দেওয়া আছে। তাহলে মড জেড কত হচ্ছে √1 তার হোল স্কয়ার প্লাস -√3 তার হোল স্কয়ার, তার মানে কত হচ্ছে 1 + 3 মানে হচ্ছে কত 4 মানে 2, মড জেড এটা হচ্ছে। আর এখানে হেয়ার -1 লেস দেন 0 -√3 এটা লেস দেন 0, তার মানে কি জেড লাই দ্য থার্ড কোয়াড্রেন্ট, এই থার্ড কোয়াড্রেন্টে থাকে, তার মানে অ্যামপ্লিটিউড জেড কত হবে -π প্লাস tan ইনভার্স মড অফ y/x মানে -√3, আর মানে এটাকে যদি সাজাই x প্লাস i y, তাহলে x সমান কত হচ্ছে, x সমান হচ্ছে -1 আর y সমান হচ্ছে -√3, তার মানে কত হচ্ছে -√3 -1 মানে কত হচ্ছে -π প্লাস tan ইনভার্স -√3 মানে -1 √3, তার মানে √3 মানে কত হচ্ছে, এটা একমাত্র ফার্স্ট কোয়াড্রেন্টে বসাবো, tan√3 মানে tan π/3, তাহলে -π প্লাস π/3 মানে কত হচ্ছে -2π/3, তাহলে অ্যামপ্লিটিউড জেড হলো -2π/3। এটা ছক থেকে বলে দিলাম, কিন্তু এটা অ্যালজেব্রিক ফাংশন আছে বলেই কিন্তু সম্ভব এখানটাই ফর্মুলা। যদি এক্সপোনেনশিয়াল বা ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকতো তাহলে কিন্তু অনেকটাই প্রবলেম হতো, ডাইরেক্ট লাগানো খুবই চাপ হয়, ভুলও হয়। তো সেই ক্ষেত্রে আমরা জেনারেল ফর্মুলাটাই ইউজ করা ভালো, জেনারেল ইউজ করে। এটা গেল প্রসেস 1, এটা অ্যামপ্লিটিউড বের করা একটা প্রসেস 1। এবার হচ্ছে প্রসেস 2 মানে কি যে জেড সমান কি আছে -1 মাইনাস √3 ইন্টু আই। তো এখানে আমরা একদম ডাইরেক্ট কোঅর্ডিনেটের মতো যেহেতু থার্ড কোয়াড্রেন্ট -1 মাইনাস √3 থার্ড কোয়াড্রেন্ট থাকলে কি হচ্ছে, তাহলে হচ্ছে এটাকে নাম দিয়ে সবসময় এমপি জেড ক্যাপিটাল দিয়ে দেবো। যেহেতু এটা থার্ড কোয়াড্রেন্ট, তাহলে থার্ড কোয়াড্রেন্টে যদি রিয়েলের মতো যদি ভাবি, রিয়েলের মতো থাকলে কত হবে পাই প্লাস কত হবে tan ইনভার্স কত হচ্ছে মড অফ -√3 -1, তার মানে কত হচ্ছে পাই প্লাস tan ইন, এখানে এটা ছিল কত ছিল, এটা ছিল π/3 মানে 3 4π/3, তাহলে 4π/3 ডাজ নট বিলংস টু -π টু পাই মধ্যে নেই, তার মানে এটাকে পাই টু পাই নিয়ে যেতে গেলে কি হবে, আমার হাতে আছে কি যে এমপি জেড মানে কি স্মল এমপি জেড প্লাস 2n পাই সমান 4π/3। তো এখানে যদি n ইকুয়াল টু তাহলে এএমপি জেড সমান তাহলে 4π/3 মাইনাস 2n পাই। এবার আমাকে আনতে হবে এমপি জেডটা কত -π থেকে পাইয়ের মধ্যে আছে। তো যদি n ইকুয়াল টু 0 হয় তাহলে 4π/3 হচ্ছে না, n ইকুয়াল টু যদি 1 হয় তাহলে n ইকুয়াল টু 1 হলে কত হচ্ছে 4π/3 মাইনাস 2π, তার মানে কত হচ্ছে মানে -3 2 সময় 2π/3 -2π/3 -π থেকে পাইয়ের মধ্যে আছে। তাহলে এক্ষেত্রেও আমরা এই ফর্মুলা প্রসেস 2 লাগিয়েও ক্যাপিটাল থাকতে আমরা স্মলেও করতে পারি। হলো নেক্সট আরেকটা প্রসেস জেনারেল প্রসেস কি, তো এবার জেড সমান কত আছে -1 মাইনাস √3 ইন্টু আই, জেড সমান -1 ইন্টু -√3 ইন্টু আই। তো এটা দেওয়া আছে আমাদের মড জেড দ্বারা কত, মড মানে কত হচ্ছে -1 তার হোল স্কয়ার প্লাস -3 তার হোল স্কয়ার, এটা মানে কত, এটা মানে ছিল 2। তো cos থিটা সমান কত ছিল, cos থিটা সমান x/r, sin থিটা সমান y/r। তো x/r তাহলে x সমান কত হচ্ছে, x সমান হচ্ছে -1/2, y মানে কত হচ্ছে -√3। তো cos থিটা সমান -½ তার মানে কত -½ sin থিটা সমান। তো cos থিটাও নেগেটিভ sin থিটাও নেগেটিভ, cos থিটাও নেগেটিভ, এখানেই সাইনটা আমরা পেয়ে যাবো, এখানেই আমরা সাইনটা পেয়ে যাবো, এখানেও নেগেটিভ সাইন এখানেও নেগেটিভ সাইন, তাহলে cos থিটাও নেগেটিভ sin থিটাও নেগেটিভ। তার মানে কি কোন কোয়াড্রেন্ট, এটা চলে গেছে থার্ড কোয়াড্রেন্ট। তো থার্ড কোয়াড্রেন্টে
এটা সমান লিখতে পারি কস হাফ মানে কত পাই বাই 3 মান, মানে এখানে যা করবো এখানেও সেম হবে, এটা সাইন পাই বাই 3। এখানে পাই বাই 3 মানে রুট 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2, এটা √3/2 মানে হাফ, তাহলে এখানেও যা হবে এখানেও কিন্তু তা হবে। দিয়ে আমরা থার্ড কোয়াড্র্যান্টে নিয়ে যাব। কত হচ্ছে কস অফ পাই প্লাস পাই বাই 3 দিয়ে সাইন অফ পাই প্লাস পাই বাই 3 নিয়ে চলে গেলাম। তার মানে কত হচ্ছে কস অফ এটা কত 3 একে 4 4 পাই বাই 3 মানে সাইন অফ 4 পাই বাই 3 নিয়ে চলে গেলাম। তার মানে অতএব পেয়ে গেলাম কি এটা এটা থিটা সমান পেয়ে গেলাম কত 4 পাই বাই 3 4 পাই বাই 3। এটা কিন্তু ডাজ নট বিলং করছে -পাই টু পাই, তার মানে কি বিলং করছে না, তাহলে এটাকে আমরা ধরে নেব কি ক্যাপিটাল অ্যামপ্লিটিউড জেড, ক্যাপিটাল অ্যামপ্লিটিউড জেড। তাহলে এ এম পি জেড সমান কত হচ্ছে 4 পাই বাই 3, 4 পাই বাই 3। তাহলে কত হচ্ছে স্মল এম পি জেড প্লাস 2n পাই সমান কত 4 পাই বাই 3। এবার এন এর হলে যদি 1 বসাই তাহলে এ এম পি জেড কত হচ্ছে -2 পাই বাই 3। মানে অরিজিনাল এই প্রসেসটা আমরা বেশ যে ত্রিকোণমিতিক ফাংশন থাকে যেমন z = 1 প্লাস i tan 4 পাই বাই 3 এরকম প্রবলেম, ধরো বললাম যে একটা প্রবলেম বললাম যে z = 1 প্লাস i tan 4 পাই বাই 3, 4 পাই বাই 3 এর মডুলাস অ্যামপ্লিটিউড কি হবে, তখন কিন্তু আমরা এই পদ্ধতি ব্যবহার করব। এটা কিন্তু জেনারেল পদ্ধতি, মানে এই ভুল হবে না, কিন্তু অন্যগুলো ভুল হতে পারে। তো তোমাদের এইচএসের জন্য বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সব প্রসেসই আছে, যেটা সুবিধা হয় সেটাই করবে তোমরা। তো এবার দুখানা প্রপার্টি আমরা দেখব। আর্গুমেন্ট z1 z2 মানে হচ্ছে আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2 প্লাস 2n পাই। এক নম্বর আর্গুমেন্ট z1 বাই z2 সমান হচ্ছে আর্গুমেন্ট z1 মাইনাস আর্গুমেন্ট z2 প্লাস। তো এই দুটো প্রপার্টি আচ্ছা। কেন 2n পাই যোগ আছে তো বুঝতেই পারছো যে যেহেতু আর্গুমেন্ট চেয়েছি অবশ্যই এই পুরো ভ্যালুটাকে থাকতে হবে -পাই থেকে পাইয়ের মধ্যে, তাই 2n পাই যোগ করে দিয়েছি। তো আজ এই পর্যন্ত। তো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং লাইক কমেন্ট করো। থ্যাংক ইউ।